ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, ধন্যবাদ। ঐতিহাসিক একটি ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটি আমি একটু আগেই বলেছিলাম যে এই জাতিসংঘ সদর দপ্তরে উনি কিন্তু অসংখ্যবার এসেছেন, কিন্তু এইবারের আশাটি একেবারেই ব্যতিক্রম। এবং এই তার ভাষণের সময় বিশ্ব নেতৃবৃন্দ যেভাবে এমনকি অনেকেই করতালি দিয়ে তাকে তার ভাষণের বিভিন্ন বক্তব্যকে সমর্থন করেছেন, স্বাগত জানিয়েছেন। অন্যদিকে যে দর্শক গ্যালারি ছিল, সেই দর্শক গ্যালারিতে সাংবাদিকরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এবং রাজনীতিবিদরা ছিলেন এবং যুক্তরাষ্ট্রের সুশীল সমাজের কিছু প্রতিনিধিরাও ছিলেন। মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটি উপস্থিতিতে জাতিসংঘ সদর দপ্তরের অভ্যন্তরে ৭৯তম অধিবেশনে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন বাংলায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি একটু জানতে চাইব, আমার সহকর্মী আহমেদ সালেহীন তিনি বাংলাদেশ থেকে এই অধিবেশন কভার করার জন্য এসেছেন এবং আমি হাসানুজ্জামান সাকি আছি নিউ ইয়র্কের প্রতিনিধি হিসেবে। আমি আমার সহকর্মী আহমেদ সালেহীনের কাছে জানতে চাইব আরও সবিস্তারে। সালেহীন, আপনি আমাদের বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা বাংলাদেশের একটি বড় সমস্যা, এই সমস্যাটি নিয়ে তিনি কিন্তু আজকে তার ভাষণে অ্যাড্রেস করেছেন প্রধান উপদেষ্টা। আপনি যদি দর্শকদেরকে আরেকটু সবিস্তারে বলেন। ধন্যবাদ আপনাকে। আর আমার দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই যে জাতিসংঘ কভার করছি আজকে আমরা ৫ দিন যাবত। এর মধ্যে আজকে কিন্তু ঐতিহাসিক ভাষণ দিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু রোহিঙ্গা ইস্যুতে কথা বলেছেন, যেখানে তিনি বলেছেন যে ১২ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে, যেটি একটি অনেক বড় বিষয় এবং মানবিক কারণে তারা হচ্ছে যে আসলে এই আমাদেরকে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে। কিন্তু এখানে সমস্যা রয়েছে যে অর্থনৈতিক এবং সামাজিক সহ যে কিছু সাংস্কৃতিক যে মানে সাংঘর্ষিক জায়গাগুলি এবং পরিবেশ নষ্ট হওয়ার বিষয়গুলি কিন্তু তিনি কিন্তু উঠিয়ে এনেছেন এবং বিশ্ববাসীর কাছে সহযোগিতা চেয়েছেন যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে, প্রত্যাবাসনের ব্যাপারে বিশ্ববাসী যেন উদ্যোগ নেন এবং তারা যেন এগিয়ে আসেন বাংলাদেশের এই সরকারের পাশে, এবং সেই সহযোগিতা কিন্তু তিনি চেয়েছেন। এটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আপনার কাছে আমাকে যিনি জানতে চাই, তিনি কিন্তু বলছিলেন রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বাংলাদেশের যে বিগত জুলাই এবং আগস্টে যে আন্দোলন হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, যার মাধ্যমে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি হয়েছেন, তিনি কিন্তু এই বিষয়ে কিন্তু কথা বলেছেন কোন প্রেক্ষাপটে তিনি এসেছেন এবং কী ধরনের নির্যাতন আসলে হয়েছে। আপনি যদি আপনাদের দর্শকদের বিষয়টি বলেন। তিনি বলেছেন যে শত শত মানুষ আত্মহতি দিয়েছে। বিগত সরকারের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নির্বিচারে গুলি চালিয়ে বাংলাদেশের যে ছাত্র জনতা, বিশেষ করে তরুণ শিক্ষার্থীদেরকে নির্বিচারে হত্যা করেছে, এই বিষয়টি তিনি করেছেন। এবং তিনি বলেছেন যে এই তারুণ্য, বাংলাদেশের তারুণ্য তার উপরে এবং তার সরকারের উপরে একটি গুরু দায়িত্ব চাপিয়ে দিয়েছে এবং সেই গুরু দায়িত্বের অংশ হিসেবে বাংলাদেশ পুনর্গঠনে তিনি সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন এবং তিনি বলেছেন যে এই পুনর্গঠন এবং সংস্কার কর্মসূচি বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি নতুনভাবে বিশ্ব দরবারে উপস্থাপন হবে। এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে আমরা জানি যে বাংলাদেশের সেনাবাহিনী এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেছে এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানও বলছেন যে এই সরকারের সমর্থনে তারা কাজ করছেন। এবং আজকে জাতিসংঘের অধিবেশনেও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এবং প্রতিরক্ষা মিশন নিয়ে, শান্তিরক্ষী মিশন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব দরবারে কিন্তু কথা বলেছেন। বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে এবং শান্তিরক্ষী সম্পর্কে কি কথা বললেন ডক্টর ইউনূস? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু শান্তিরক্ষা মিশনের যে কথাটা বলেই কিন্তু বলেছেন যে সেনাবাহিনীর কথা বলেছেন, যে সেনাবাহিনী আসলে বাংলাদেশের জনগণের পক্ষে তারা কাজ করছেন এবং এই সরকারকে সমর্থন করছেন। এই জন্য তারা কিন্তু সরকারে এসেছেন, এই সরকার পরিচালনা করছেন। এবং এই যে বাংলাদেশের যে দুর্নীতি বা অবকাঠামোর যে এক ধরনের দুর্নীতি হয়েছে, অর্থনৈতিক দুর্নীতি, লুটপাট হয়েছে, তিনি কিন্তু বলেছেন, এই ভাষণে কিন্তু উল্লেখ করেছেন যে কত টাকা যে কীভাবে পাচার হয়েছে বাংলাদেশ থেকে লুটপাটের মাধ্যমে বিগত সরকারের আমলে। সেই বিষয়গুলি যদি সংস্কার করতে হয় তাহলে ছাত্র জনতার পাশাপাশি সারা বাংলাদেশের মানুষের সহযোগিতা লাগবে, এমনকি যে সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনী তাদের সহযোগিতা লাগবে। আপনি জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী গর্বের সাথে সারা বিশ্বের কিন্তু শান্তিরক্ষা মিশনে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা একদম উচ্চ পর্যায়ে কিন্তু তারা রয়েছেন। ডক্টর ইউনূস কিন্তু আবারও মনে করিয়ে দিয়েছেন এবং তারা কিন্তু আজকের এই বিশ্বনেতাদের কাছে তিনি আহ্বান জানিয়েছেন যেন বাংলাদেশ সেনাবাহিনীকে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং আরও বেশি করে কাজে রাখতে পারে এবং কাজে লাগতে পারে সেনাবাহিনী, সেটি কিন্তু তিনি বারবারই কিন্তু আহ্বান জানিয়েছেন বিশ্বনেতাদের কাছে। ধন্যবাদ। জি, আপনি শুনছিলেন যে সেই ঐতিহাসিক যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই সম্পর্কে আমরা মোটামুটি সবিস্তারে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমার সহকর্মী রয়েছেন আহমেদ সালেহীন এবং আমি হাসানুজ্জামান সাকি। আজকে
আজকে এরপরেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আরও কয়েকটি সৌজন্য সাক্ষাৎ বৈঠক রয়েছে। তারপরেই রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছেড়ে যাবেন। এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার যে জাতিসংঘে ভাষণ, তার ভাষণ পরবর্তী সর্বশেষ। আহমেদ সালিহিন আমার সহকর্মী, এবং আমি হাসানুজ্জামান সাকি, আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে আমাদের সহকর্মী যশোয়ার কাছে। ধন্যবাদ স্যারকে। জাতিসংঘ সদর দফতরের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি এবং আহমেদ সালিহিন।